আসসালামু আলাইকুম, বেসিক এইচটিএমএলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের পঞ্চম ক্লাস, আর এই পঞ্চম ক্লাসে আমরা দুইটি ট্যাগ শিখব, যে ট্যাগ দুটির নাম হচ্ছে সুব ট্যাগ এবং সাব ট্যাগ। গাণিতিক কোনো কিছু লেখার ক্ষেত্রে এই ট্যাগ দুটি খুব বেশি লেখা হয়ে থাকে। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, আর আমাদের ভিডিওতে কমেন্ট করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। গত ভিডিওতে আমরা ঠিক এই জায়গাটায় ছিলাম। তো গত ভিডিওতে দেখানো সব কিছু আমি এখান থেকে কেটে দিচ্ছি। সো আপনি এখানে দেখতে পারতেছেন a প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র রয়েছে। তো এই a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা যদি এইচটিএমএল এর মাধ্যমে লিখি সেটা কিভাবে লিখব, এটা কি আপনি বলতে পারেন? অবশ্যই পারবেন না, কারণ এটা বলতে পারলে আজকের ভিডিওটি আপনি দেখতেন না। সো এটাই আজকে আমরা শিখব, এবং এরপরে আমরা আরও একটি সেম রকম উদাহরণ দেখব। সো আমরা এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারটা লিখে ফেলি। তো প্রথম ব্র্যাকেট a প্লাস বি হোল স্কয়ার, ওকে, a plus b whole square equal to a square plus 2ab plus b square। সো আমরা যদি এরকমটা লিখি এবং সেভ করে দেই, তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু এরকমটা চলে আসতেছে। আর যেহেতু এখানে কোনো একটা লেখা লিখতেছি, অবশ্যই এটা লেখার জন্য আমরা একটা পি ট্যাগ যদি ব্যবহার করি সেটা সবচেয়ে ভালো হয়। ওকে, পি ট্যাগ দিলাম, ওপেনিং এবং এই ক্লোজিংটা কেটে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে দিই। ওকে, এর মাঝে হচ্ছে আমরা সূত্রটা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এটা আসলে মোটেও সৌন্দর্য দেখাচ্ছে না, বা এটা আসলে মিলেনি। এই টুটা দিতে হবে উপরে, তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার হবে, এবং এই যে এইখানে a স্কয়ারের এই টুটা উপরে যাবে, এখানে টুটা উপরে যাবে, তাহলে আমাদের সূত্রটা ঠিকঠাক হবে। এইটা করার জন্য আমরা একটি ট্যাগ লিখব যার নাম হচ্ছে SUP, সুব ট্যাগ। শর্টকাটে মনে রাখবো, শুধুমাত্র মনে রাখার খাতিরে আপনাদেরকে বলতেছি, সুপটা মনে করবেন সুপারম্যান, ঠিক আছে? মানে এটা শুধু উপরে যায়। তাহলে সুব ট্যাগ দিয়ে কি কোনো লেখাকে উপরে লেখার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সুব ট্যাগ, মানে সুপারম্যান ট্যাগ। ওকে, সো আমরা এই টুটাকে যেহেতু উপরে নিয়ে যাব, তো এই টুটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি, এবং এখানে লিখবো সুব ট্যাগ। ট্যাগ লেখার জন্য শুরুতে আমরা জানি যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং মাঝে আমরা সেই ট্যাগটা লিখবো, যেই ট্যাগটা আমাদের দরকার। ট্যাগটা হচ্ছে SUP, সুপ মানে সুপারম্যান ট্যাগ। ওকে, যাই হোক, এর শেষে আমরা এটা ক্লোজিং করে দিই, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে স্ল্যাশ। তো আমাদের ট্যাগটা অটোমেটিক নিয়ে নিয়েছে, এবং মাঝে আমাদের কাঙ্ক্ষিত লেখাটি দিতে হবে, যেটা আমরা দিতে যাচ্ছি, মানে স্কোয়ার মানে কি 2 দিতে হবে। এইখানে দেখুন আমরা সুপ ট্যাবের মাঝে 2 দিয়েছি। এখন যদি সেভ করে দিই, দেখুন আমাদের এই 2টা কিন্তু উপরে চলে গেছে। সো a প্লাস বি হোল স্কয়ার কিন্তু এখন হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই যে a স্কয়ার, মানে a স্কয়ার বানাবো, এই 2টাকে আমরা উপরে দিব। সো এই 2টাকে এখানে হচ্ছে 2টাকে কেটে দেই, দেন হচ্ছে SUP সুব লিখবো, মানে ট্যাগটা দিলাম। এখানে হচ্ছে 2 দিব, মানে এই যে a স্কয়ার নিয়ে আসবো, এই জন্য এটা দিলাম। এখন এটাকে সেভ করে দিলে দেখুন a স্কয়ার হয়ে গেছে। সেমভাবে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b এর সাথেও এই যে 2টা রয়েছে, এটাকে স্কয়ার বানাবো, তাই 2টাকে কেটে দিলাম। এরপরে লিখবো সেই ট্যাগটা। ওকে, সো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখতেছি সুপ, এবং এটার ক্লোজিং দিয়ে দিব। ওকে, ক্লোজিং দিয়ে দিলাম, মাঝখানে দিব হচ্ছে সেই 2টা, যেটাকে আমি হোল স্কয়ার বানাতে যাচ্ছি। এখন এটাকে সেভ করে দিব। সো দেখুন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। খুব সুন্দরভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে, এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা সূত্র, এর আগে যেটা বোঝা যায়নি। সো দেখুন এই যে a প্লাস বি হোল স্কয়ার লিখতেই আমাদেরকে কতটুকু কোড কিন্তু করতে হয়েছে। দেখুন এই যে এইটুকু কোড কিন্তু করতে হয়েছে। এরপরে এই যে a স্কয়ার শুধুমাত্র লেখার জন্য আমাদেরকে এই কোডটা করতে হয়েছে, এই যে এই কোডটা, ঠিক আছে? এই যে এর সাথে সুপ শেষ পর্যন্ত। ওকে, এটা করতে হয়েছে। সো আমরা উদাহরণ হিসেবে এখন আরেকটি করব, যেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের যদি সূত্রটা আমরা লিখি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এই সূত্রটা, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। এই সূত্রটা আরেকভাবেও লেখা যায়, যদি এখানে হচ্ছে 2টার কমন নেওয়া যায়।
তাহলে এখানে একটা ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট, দেন শেষে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হবে, আর এই যে টুগুলো বাদ যাবে, মানে টুটা কমনে আছে। এইভাবে লিখলেও এই সূত্রটা কিন্তু বোঝা যাচ্ছে। সো এটা যদি আমরা এইভাবে এখন লিখতে চাই, এটা কীভাবে লিখবো? প্রথমে তো আমরা সূত্রটা লিখেই নিলাম, এরপরে এখানে কাজটা করব। এখন আমরা এটাকে আগে সেভ করে নিব। দেখুন এরকম দেখাচ্ছে, তো এই টুটাকে উপরে নিতে হবে, মানে এই টুটাকে। এর জন্য এই টুটাকে আমরা কেটে দিব। এখন লিখবো এসইউপি সোপ, মানে আমাদেরকে আগে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা দিয়ে এখান থেকে সোপ, অ্যান্ড দেন এটা ক্লোজ করতে হবে। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, সরি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে স্ল্যাশ, তো অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। মাঝখানে দিব আমরা সেই স্কোয়ারের টুটা। এখন যদি সেভ করে দিই, তাহলে দেখুন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেছে। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বানাইতে হবে আমাদেরকে। সো এখন যে প্রত্যেকটা টু কেটে দিব এবং এখানে লিখবো আমরা সেই সুপ নামের যে ট্যাগটা রয়েছে। ওকে, সো এখানে একটা বিষয় দেখতে পারতেছেন যে আমাদের লাইনটা একখানে হয়ে গেছে। তো এই জন্য আমরা এর আগের ভিডিওতেই আসলে বলে দিয়েছিলাম যে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে এখানে, তাহলে লাইনটা ভাঙবে। তো বিআর ট্যাগ দিয়ে লাইনটা আমি নিচে নিয়ে আসলাম, দেখুন লাইনটা ভেঙে গেছে। সো এ স্কোয়ার হয়েছে, এখন বি স্কোয়ার দিব। সেমভাবে এখানে সি স্কোয়ারের জায়গায় এই যে স্কোয়ারের যে দুই রয়েছে, মানে টু রয়েছে, এই টুটাকে আমরা কেটে দিলাম। অ্যান্ড দেন এখানে সুপার মানে সুপ যে ইয়াটা রয়েছে, ট্যাগটা রয়েছে, এটা লিখবো এবং এর মাঝে দিব হচ্ছে টু। ওকে, এখন এটাকে আমরা যদি সেভ করে দিই, তাহলে দেখুন আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বিসি সি এ, মানে এর সাথে এটা ইন্টু অবস্থায় রয়েছে, মানে কমন নিয়েছি যেহেতু। ওকে, সো যাই হোক, আমরা তো এখানে কোনো ম্যাথমেটিক্স শিখতে আসিনি, জাস্ট এখানে কোডটা বুঝতে এসেছি। কোডটা বুঝতে পারলেই হয়ে গেল। সো এখানে কোডটা এখন দেখুন আমরা কীভাবে লিখেছি। এ প্লাস বি প্লাস সি, এখানে হোল স্কোয়ার যেহেতু লিখবো, এই টুটাকে উপরে নিব, মানে হোল স্কোয়ার হলে তো উপরে যাবে, উপরে নেওয়ার জন্য আমরা এখানে সুপ ট্যাগ ব্যবহার করেছি। এই যে সুপ ট্যাগের ওপেনিং ট্যাগ, সুপের হচ্ছে ক্লোজিং ট্যাগ। সুপ মানে সহজ কথায় যেটা বলে দিলাম আপনাদেরকে, যে সুপারম্যান, মানে সেটা উপরে যেটা যায়, ঠিক আছে, সুপারম্যান উপরে যায়, মানে যে দুই উপরে নিয়ে গেছি। ওকে, এখন আমরা হচ্ছে আরেকটি ট্যাগ শিখবো, সেটা হচ্ছে এসইউবি, সাবট্যাগ। ওকে, সাবট্যাগ মানে হচ্ছে নিচে যাওয়া, সুবট্যাগ মানে হচ্ছে উপরে যাওয়া, সাবট্যাগ মানে হচ্ছে নিচে যাওয়া। আমরা যদি এই লগ অঙ্কটাকে একটু খেয়াল করি, যে লগারিদমের লগ অঙ্কটাকে, এই লগটা করার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করব দেখুন। জাস্ট আমরা আগে লগটা লিখে নিই। লগটা হচ্ছে 10, এরপরে হচ্ছে লগ, এরপরে হচ্ছে কি 10, এরপরে হচ্ছে ব্র্যাকেট 4, এরপরে হচ্ছে ইনটু বা প্লাস দিলাম প্লাস, এরপর হচ্ছে 10, এরপরে হচ্ছে আমরা নিব এখানে উপরে নিব একটা হচ্ছে মাইনাস প্লাস 12। ওকে, আপনারা স্ক্রিনে যে পিকচারটা দেখতে পারতেছেন, এই পিকচারটার মতো বানাইতে হবে আমাদের এই লগের অঙ্কটা, ঠিক আছে। সেভ করে দেই, আর এখানে একটা হচ্ছে বিআর ট্যাগ বসাই দিই। ওকে, সো দেখুন আমাদের, ওকে আমি আরেকটা বিআর দিচ্ছি, যাতে আরেকটু নিচে আসি। সো দেখুন আমাদের লেখাটা কিন্তু ঠিক এরকম এসেছে। সো এইটা কিন্তু হচ্ছে একটা বেস্ট ওয়ে হলো না, বা একটা ঠিকঠাক কিন্তু হলো না অঙ্কটা করা, ঠিক আছে। সো এই লাইনটা আমরা কিভাবে লিখবো? এই লাইনটা লেখার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, সেই ট্যাগটার নাম হচ্ছে সাবট্যাগ। আর সাবটা কোথায় ব্যবহার করব দেখুন, সাব মানে আগেই বলে দিয়েছি, যেটাকে নিচে নামাবো সেইখানে আমরা সাবট্যাগ বসাবো। যেহেতু আমরা এই যে 10-এর জায়গায় এই 10টাকে আমরা যেহেতু নিচে নামাবো, 10টাকে কেটে দিব। এরপর হচ্ছে আমরা ট্যাগ লিখবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝখানে আমরা দিব সাব এসইউবি, এবং এটার ক্লোজিং ট্যাগ লিখবো। ওকে, ক্লোজিং ট্যাগ, এর মাঝে আমরা দিব যেইটাকে নিচে নামাইতে চাচ্ছি। যেহেতু লগ 10, এই 10টাকে নিচে নামাবো, এখানে লিখে দিলাম হচ্ছে এখন 10। এখন যদি সেভ করে দিই, দেখুন এখানে লগ 10 কিন্তু নিচে নেমে গেছে। ওকে, সো এই 10টাকে যদি আমরা একটু ছোটো করতে চাই, একটু পরে আসতেছি, তার আগে এটা ক্লিয়ার করি আগে। এখানে একটা লাইন আমার মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে এইখানে একটা ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কিন্তু এইখানে কোনো ব্র্যাকেট হবে না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণটাই উপরে থাকবে, ঠিক আছে, আর এখানে একটা 5 হবে। সো এখন দেখুন আমরা হচ্ছে যে এই যে -5 + 12, এইটাকে আমরা হচ্ছে উপরে নিতে চাচ্ছি। আমরা একটু আগে যেটা শিখলাম, উপরে নেওয়ার জন্য যে ট্যাগটা ব্যবহার করবো সেটা হচ্ছে সুপ ট্যাগ, যাকে সহজ বাংলায় বলে দিয়েছি সুপারম্যান, ঠিক আছে, যাকে সুপারম্যান বা উপরে যাওয়া ট্যাগ। তো এইটাকে আমরা হচ্ছে সম্পূর্ণটাকে কাট করে নিব, কন্ট্রোল X দিয়ে কাট করে নিলাম, এবং এইখানে লিখবো একটা ট্যাগ। তার আগে লিখতেছি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে সেই ট্যাগটা দিব, ট্যাগের নাম হচ্ছে সুপ। ওকে, এটা একটা ক্লোজ করে দিব। এখন ক্লোজ করার জন্য লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ দিলে ক্লোজ হয়ে যাবে।
এবং মাঝখানে সেই লেখাটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, যেটাকে আমরা উপরে নিতে চাচ্ছি। এখন এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই, দেখুন এটা কিন্তু উপরে চলে গেল। সো আমরা যেটাকে নিচে নিয়ে আসলাম সেটাকে বলা হচ্ছে সাবট্যাগ, আর যেটাকে উপরে নিয়ে গেলাম সেটাকে বলা হচ্ছে সুবট্যাগ। আই হোপ এটুকু বিষয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর যেটা একটু আগে বলতে চাইলাম যে এই যে নিচে যে টেনটা এসেছে, এই টেনটাকে যদি আমরা আরও একটু ছোটো করতে চাই, ছোটোটা কীভাবে করব, আমরা বিগত অনেকগুলো আগে ভিডিওতে শিখেছিলাম যে কোনো লেখাকে স্বাভাবিকের থেকে ছোটো দেখাতে গেলে কী দিতে হয়, স্মল ট্যাগ দিতে হয়। আমরা চাইলে এখানে স্মল ট্যাগ দিয়ে কিন্তু এটাকে একটু ছোটো করতে পারি। তো এটার জন্য আমরা এই যে এটার শুরুতে যে রয়েছে হচ্ছে সাব রয়েছে, এর সামনে আমরা দিব হচ্ছে স্মল নামে একটা ট্যাগ, SMA। তার আগে আমাদেরকে দিতে হবে হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে দিতে হবে হচ্ছে আমাদেরকে সেই ট্যাগটা যার নাম হচ্ছে স্মল। ওকে, যেহেতু আমরা এই ট্যানটাকে ছোটো করব, এই ট্যানের শেষে যে আরেকটা ট্যাগ রয়েছে, এই ট্যাগের শেষে আমরা গিয়ে হচ্ছে লিখবো আবারও লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে স্ল্যাশ, দেন আমাদের অটোমেটিক কোডটা নিয়ে নিয়েছে। এবং এইখানে যদি আমরা এখন যদি আমরা সেভ করে দিই, তাহলে দেখুন আমাদের এটা ছোট হয়ে গেছে, কিন্তু আরও একটু স্বাভাবিকের থেকেও ছোট হয়ে গেছে। ওকে, সো কোনো লেখাকে ছোট করার জন্য যে ট্যাগ ব্যবহার করা সেটা তো আগেই শিখেছি, জাস্ট এখানে দেখানোর জন্য আমি আবারও সেই ট্যাগটা লিখলাম। কারণ আমাদের এমন সময় হচ্ছে যে একটা লেখার মধ্যে অনেকগুলো ট্যাগ ইউজ করতে হবে, আসলেই অনেকগুলো ট্যাগ ইউজ করতে হবে, কারণ একটা লেখাকে বিভিন্ন রকম রঙে রাঙিয়ে সজ্জিত করার জন্যই আমাদেরকে বিভিন্ন ট্যাগ ইউজ করতেই হবে। দ্যাটস আপনাদেরকে এটা বুঝতে হবে। অনেকেই হচ্ছে শুরুতেই এই প্রোগ্রামিং করতে এসে একেবারে বাদ দিয়ে দেয়, মানে একেবারে ইচ্ছা হারিয়ে যায়, কারণ তারা বুঝতেই পারে না যে আসলে এই লাইনের ভিতরে এই ট্যাগগুলো এতগুলো কীভাবে এলো, এটার জায়গায় এটাও কেন এলো, এই ট্যাগটা আসছে আবার এই ট্যাগটা কেন এলো। জাস্ট এই জন্যে আসে যে একটা লেখাকে বিভিন্ন সিস্টেম করার জন্য, বিভিন্ন জায়গায় উপস্থাপন করার জন্য এই বিভিন্ন ট্যাগগুলো আসলে এখানে আসে। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাইলাম যে সুব ট্যাগ এবং সাব ট্যাগ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বাদবাকি কাজগুলো দেখব। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।